ভূমিকম্পটা হয়েছে আপনার স্পেসিফিকের নর্থ ওয়েস্ট পার্টে। প্যাসিফিক প্লেটটা মানে প্যাসিফিক ওশেনটা সাবডাক্ট করছে বিনিথ নর্থ আমেরিকান প্লেট। রিসেন্ট যে আর্থকোয়েকগুলো হয়েছে তার মধ্যে এত বড় আর্থকোয়েক 2011 সালে হয়েছিল তোহোকুতে, জাপান। ওটার ম্যাগনিটিউড ছিল 9। সো আজকে 8.8। এখানেও আমরা দেখেছি যে সুনামি সতর্কতা দিয়েছে। কাছাকাছি যদি কোনো লিভিং মানে হ্যাবিটেবল জায়গা থাকে তাহলে হচ্ছে ওই জায়গাগুলো একটু ডিস্ট্রাকশনের তো প্রবল সম্ভাবনা। এই সুনামি কোথায় হতে পারে যদি আমাদের দেশে বলা হয় তাহলে আন্দামান আইল্যান্ড এখানে আছে, এখানে একটা সাবডাকশন জোন আছে, আন্দামান সাবডাকশন জোন বলি আমরা। ওইখানে ইন্ডিয়ান ওশেনটা সাবডাক্ট করছে, এই জায়গায় আমাদের সুনামি হতে পারে। এবং যদি ওইটা হয় তাহলে ইস্ট কোস্টে যত আমাদের সিটিজ আছে, চেন্নাই থেকে শুরু করে ইভেন ইন ওয়েস্ট বেঙ্গল অলসো অ্যালং দ্য কোস্ট লাইন উইল হ্যাভ দ্য এফেক্ট। আমরা এই মুহূর্তে সমুদ্রবিজ্ঞানী সুগত হাজরার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আমি সুগত বাবুর কাছে আসবো একটা পরিসংখ্যান দিয়ে। সেটা হচ্ছে এই যে রাশিয়া যে ভূমিকম্পটা হয়েছে সেটা সাম্প্রতিককালে দেখা যাচ্ছে 6th লার্জেস্ট ভূমিকম্প, স্ট্রংগেস্ট ভূমিকম্প বলা যেতে পারে। এর আগে চিলি, আলাস্কা, ইন্দোনেশিয়া, জাপান এবং রাশিয়াতে এই তীব্রতার ভূমিকম্প হয়েছে। আমি সুগত বাবু এইটা আপনার থেকে জানতে চাইছি, এখান থেকে একটা সুনামির আশঙ্কা আমাদের দেশে ঠিক কতটা আশঙ্কা রয়েছে, কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, এটার কোনো প্রভাব আমাদের দেশে পড়বে না বর্তমান সুনামিটার, কিন্তু আমাদের দেশেও এইরকম পরিস্থিতি আন্দামান, ইন্দোনেশিয়ার যে জাভা সুমাত্রা অঞ্চলের যে জাভা ট্রেঞ্চ, যেখান থেকে 2004-এ সুনামি হয়েছিল, সেরকম ট্রেঞ্চ অঞ্চল আছে এবং সমুদ্রের ভেতরে যে কোনো সময়ই যদি 7.5 মোমেন্ট ম্যাগনিটিউডের ওপরে ভূমিকম্প হয় এবং সেটাতে একটা থ্রাস্ট মোশন অর্থাৎ ফল্ট প্লেটের দিকটা উপরে উঠে যায়, সমুদ্রের দিকটা, যেখানে এই সুনামির ক্ষেত্রে হচ্ছে যে ওটা নিচে নেমে গেছে এবং যেটা অখস প্লেট, যেটা নর্থ আমেরিকান প্লেটের একটা ভগ্নাংশ, সেটার তলায় ঢুকে গেছে। এই রকম যে সিচুয়েশন, যেটাকে আমরা বলি মেগা থ্রাস্ট আর্থকোয়েক, সেরকম আর্থকোয়েক যদি সমুদ্রের ভেতরে হয় তাহলে যে কোনো সময়তেই আমাদের অঞ্চলেও সুনামি আমরা দেখতে পারি, ভাবতে পারি। 2004-এও যেরকম হয়েছে, 19বিংশ শতাব্দীতে আরও সুনামি হয়েছে। 1868 সালে 88-তে ভূমিকম্প হয়েছে, সুনামি হয়েছে। সুতরাং আমাদের এখানে সুনামিটা একদম না হওয়ার মতো কোনো অবস্থা নয়। কিন্তু ওখানে এত বড় সুনামির পরেও আপনি দেখুন যে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু মানুষ মারা যায়নি। আমাদের 2004-এর সুনামিতে ভারত সহ প্রায় 14টি দেশে বে অফ বেঙ্গলে 3 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিল। তফাৎটা এই জায়গাতে 8.8 কেন, আমাদের 9.1 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়েছিল। তাতে ওর থেকেও বড় আর কি আজকের যে ভূমিকম্প হয়েছে। তার ফলে ভূমিকম্পের প্রস্তুতির ব্যাপারটা অনেক জরুরি যদি আমি ক্ষয়ক্ষতি বা মানুষের মৃত্যু আটকাতে চাই। এবং আর্লি ওয়ার্নিং, যেটা ওরা ওখান থেকে জাপান থেকে শুরু করে রাশিয়া এবং এমনকি নিউজিল্যান্ড অব্দি ওরা ওয়ার্নিং পাঠিয়ে দিয়েছে, আমেরিকার উপকূলে তো গেছেই, এবং সেখানে সুনামি ওয়েভও পৌঁছে গেছে। খুব বিরাট কোনো ড্যামেজের সংবাদ আমরা এখন অব্দি পাইনি।